বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর, জনগণের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান। পদ্মা সেতুর ৫,০০০ মিটার দৃশ্যমান, ডিসেম্বরের মধ্যে বসবে বাকি ৭ স্পেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। রোহিঙ্গাদের সহায়তায় তহবিল, ৯৬ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নীতিহীন সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে না, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাগিদ দিয়েছেন বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এমন তাগিদ দেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রতি আহ্বান জানান দেশ ও জনগণের প্রতি আরও দায়িত্বশীল হতে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হল ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠান। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ৭৫ পরবর্তী সময়ের সাংবাদিকতার চিত্র তুলে ধরেন তিনি। ইতিহাস বিকৃতির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতাসীনদের ভোগ বিলাসে ২১ বছর অন্ধকারে কাটিয়েছে বাংলাদেশ। ২১টা বছর কিন্তু সেই অন্ধকার যুগেই বাংলাদেশের মানুষকে কাটাতে হয়েছে। কথাটা হয়তো আমার সবার পছন্দ নাও হতে পারে, শুধু আমি আপনাদেরকে বলবো সাংবাদিক হিসেবে আপনারা একটু তুলনা করে দেখেন। এই এত অল্প সময়ের মধ্যে যদি দেশে এত উন্নতি করা যেতে পারে, দারিদ্র্যের হার যদি ৪০ ভাগ থেকে ২০ ভাগে নামানো যেতে পারে, মাথাপিছু আয় যদি বৃদ্ধি করা যায়, অবকাঠামো উন্নয়ন করা যায়, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায়, তাহলে ২১ বছর যারা ক্ষমতায় ছিল কেন করতে পারে নাই? সংবাদ মাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার তাগিদ দেন সরকার প্রধান। আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন, কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। সাংবাদিকতাটা আমরা নিরপেক্ষতা চাই, বাস্তবমুখী চাই, এবং দেশ ও জাতির প্রতি যেন কর্তব্যবোধ থেকে হয় সেরকমই আমরা চাই। নীতিহীন সাংবাদিকতা কোনো দেশের কল্যাণ আনতে পারে না। গণমাধ্যম নিয়ে বঙ্গবন্ধুর লেখা উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে দায়িত্বশীল হতে হবে। চিন্তা, বিবেক, মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতাটা ভোগ করতে গেলে সাথে সাথে অপরের প্রতি যে দায়িত্ববোধ, দেশের প্রতি যে দায়িত্ববোধ, রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধ, সে দায়িত্ববোধটাও কিন্তু থাকতে হবে। আমার অধিকার কিন্তু অপরের প্রতি দায়িত্ববোধ, আবার অপরের অধিকার আমার দায়িত্ব, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। সমালোচনা সবাই করুক, তাতে আপত্তি নেই, কারণ সমালোচনার মধ্যে দিয়েই অনেক কিছু জানা যায়। দুর্নীতি কিংবা হলুদ সাংবাদিকতার বিষয়েও সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়তো সমালোচকের মানুষকে বিভ্রান্ত করে যেন একটা সেই হলুদ সাংবাদিকতাটা যেন না থাকে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। চলমান নির্মাণ গতি অব্যাহত থাকলে, প্রকৃতি বিরূপ না হলে পদ্মা সেতুর বাকি ৭টি স্পেন বসানো শেষ হবে ডিসেম্বরের মধ্যেই, আর আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে এই সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পদ্মা সেতুর পর্যালোচনায় উঠে আসে এমন তথ্য। এছাড়া করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে নো মাস্ক নো সার্ভিস নীতি চালুর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভা বৈঠকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রোববার বসল পদ্মা সেতুর ৩৪তম স্প্যান। দৃশ্যমান হল সেতুর ৫,১০০ মিটার। মোট ৪১টি স্প্যানের মধ্যে বাকি থাকল ৭টি। বিরূপ আবহাওয়া আর করোনা পরিস্থিতিতে কিছুটা ধীর হলেও আবার স্বাভাবিক গতি পেয়েছে নির্মাণ কাজে। ডিসেম্বরের মধ্যেই সবকটি স্প্যান বসবে বলে আশাবাদী সেতু সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ। ২০২১ সালে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। এসব বিষয়ে আলোচিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব।
জানান আগামী ফেব্রুয়ারিতেই যান চলাচল শুরু হতে পারে পদ্মা সেতু দিয়ে। শেষ স্প্যানটার 41 নম্বর স্প্যানটার একটু নাট বল্টু স্ক্রু লাগানো হচ্ছে, 7টা স্প্যানই রেডি আছে। আশা করি আমরা আগামী 2-2.5 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে প্ল্যান, কিন্তু না হলে হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি যেত, কারণ ওদের ওই আপনার ওই ক্রেনটা ছেড়ে দিতে পারি। এই ক্রেন তো আসলে পৃথিবীতে খুব বেশি নাই। শীত আসছে, তাই করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় প্রস্তুতি পর্যালোচনা হয় বৈঠকে। নো মাস্ক নো সার্ভিস, সব প্রতিষ্ঠান, বাজার বা শপিং মল বা স্কুল যে কোনোই হোক, বা সামাজিক বা ধর্মীয় যে কোনো সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম বড় একটা ইস্যু দেওয়া থাকবে পোস্টারের মতন, যে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না ও মাস্ক ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারবে না। মানবদেহে চীনের সিনোভ্যাকের ট্রায়াল শুরু না হলেও বাংলাদেশের অনুমতি বহাল আছে বলেও জানান সচিব। অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে আলোচনায় অগ্রগতি আছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ সবগুলোই ফুল ফ্লেজেড আপনার জারি আছে, এবং আশা করি যে আমরা প্রথম দিক থেকে ইনশাল্লাহ ভ্যাকসিন পাওয়ার আমাদের সুযোগ রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইনের অধ্যাদেশটি আইনের রূপ দিতে এবার এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। এছাড়াও মুজিব বর্ষ উপলক্ষে আহ্বান করা জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সংশোধিত খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে 96 মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর ঢাকা অফিসের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শুরু থেকেই ইইউ অব্যাহতভাবেই রোহিঙ্গাদের সহায়তা করে আসছে বলে উল্লেখ করেন সংস্থাটির সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেন লেনাসিক। গেল 22 অক্টোবর রোহিঙ্গাদের জরুরি মানবিক সহায়তা পেতে দাতাদের একটি আন্তর্জাতিক সম্মেলনে সহায়তার ইস্যুটি গুরুত্বের সাথে আলোচিত হয়। সেখানে রোহিঙ্গাদের জন্য 600 মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি এসেছিল। এরপরে ইইউর কাছ থেকে আসলো এই ঘোষণা। 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5,803। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 232তম দিনে 111টি ল্যাবে 11,103টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,308 জন। এ নিয়ে মোট শনাক্ত 3,98,815 জন। নতুন 1,544 জন সহ সুস্থ হয়েছে 3,15,107 জন। দেশে সুস্থতার হার শতকরা 79.01% এবং মৃত্যুর হার 1.46%। করোনায় পুরুষ মৃত্যুর হার 77.05% এবং নারীর মৃত্যুর হার 22.95%। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে শাস্ত্র অনুযায়ী ষোড়শ উপাচারে পূজিত হন দেবী দুর্গা। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, করোনা থেকে মুক্তি ও মানবতার কল্যাণে ভক্ত কণ্ঠে ছিল দেবী বন্দনা। পুষ্পাঞ্জলি দিয়ে মনের আকুতি আর ভালোবাসা নিবেদন করেন তারা। তপু শাহিনের ক্যামেরায় স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, মঙ্গল প্রার্থনায় মুখর মন্দির প্রাঙ্গণ। মহানবমীর পুণ্যতিথিতে দেবী বন্দনা। শাস্ত্রীয় নিয়ম মেনে মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা করা হয়। মায়ের চরণে দেয়া হয় অর্ঘ্য। শাপলা, শালুক সহ ষোড়শ উপাচারে হয় দেবীর পূজা। মা যেন যুগে যুগে যেভাবে সকল অশুভ শক্তি বিনাশ করেছেন, এবারও যেন মা দেশ ও জাতিকে তথা পৃথিবীর সকলকে করোনা মুক্ত করেন। করোনা থেকে মুক্তি ও মানবতার কল্যাণে অসুর বিনাশী দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। চাই যে এটা শেষ হয়ে যাক, দেন আমরা সামনের পূজায় আরো যাতে ভালো করে পূজাটা কাটাতে পারি। লোক সমাগম সেই জিনিসটা আমরা মিস করতেছি, তবে মা দুর্গা এসেছেন, পূজার একটা ব্যাপার তো আছে, সেজন্য ভালো লাগছে। গতানুগতিকভাবে যেভাবে পূজা হয় আমরা সেভাবে যেন আবার পূজা করতে পারি, মায়ের কাছে এই প্রার্থনা আমাদের। বিশ্বের যে পরিস্থিতি সব ঠিক হয়ে যাক খুব তাড়াতাড়ি, মা সব বিশ্বের পুরাটা বিশ্বকে ঠিক করে দিক। সম্প্রীতি সৌহার্দ্যের বাংলাদেশ, দুর্গাপূজা এর অনন্য উদাহরণ। দেশের বাইরে থেকেও এসেছেন অনেক ভক্ত। সবাই জনজনের ঠাকুর দেখতেই আসে, কিন্তু করোনার ভয় এবার ওইখানেও মাস্ক, এখানেও মাস্ক। এই নিউ নর্মালটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন টোটাল নর্মালে ফিরে যেতে পারি। নেক্সট ইয়ার যেন আমরা সুন্দর করে সবাই মিলে যেমন আনন্দ করে উচ্ছ্বাস করে নাচ গানে সেই করে যেন চালাতে পারি। করোনা পরিস্থিতিতে মায়ের পূজা সীমিত হলেও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানান আয়োজকরা। আমি নিজেও যেন পরিশীলিত হই, সমাজ পরিশীলিত হোক,
দেশ পরিচালিত হোক, পৃথিবী পরিচালিত হোক, এটি হলো দুর্গাপূজার আসল মিথ। কেন্দ্রীয় পূজার বসার জায়গা পর্যন্ত নাই, কিন্তু কোনো ভক্ত যারা আসছে তাদেরকে কোনো কমপ্লেন নাই। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। Your closest neighbors and oldest friends, we from India send you our warmest good wishes on this festive season. ভারত বাংলাদেশের মৈত্রী দীর্ঘজীবী হবে। দেবী দুর্গা এবার মর্তে এসেছেন দোলায়, ফল অশুভ, ফিরে যাবেন গজে। এর অর্থ মা যাবার সময় বসুন্ধরাকে শস্যে পূর্ণ করার আশীর্বাদ দিয়ে যাবেন। আর একদিন পরেই মা চলে যাবেন কৈলাসে। রোগশোকের পৃথিবীতে মা আবার আসবেন অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠায়। আগামী বছর করোনামুক্ত পৃথিবীতে মাকে বরণ করে নেয়ার প্রার্থনাই ছিল ভক্তদের কণ্ঠে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। টেলিভিশন দর্শকদের জন্য সাশ্রয়ী আকাশ বেসিক সংযোগ নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশনস। বিশেষভাবে তৈরি সেট টপ বক্স সহ নতুন এই সংযোগের দাম পড়বে ৩,৯৯৯ টাকা। এক অনলাইন অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশনস এর সিইও DS ফয়সাল হায়দার আরও জানান, আকাশ ডিটিএইচ এর রেগুলার সংযোগের মূল্য ৪,৪৯৯ টাকা। আকাশ বেসিক সংযোগে মাসিক ৩৯৯ টাকার প্যাকেজ সাবস্ক্রিপশনে ৪০টি HD চ্যানেল সহ ১২০টির বেশি চ্যানেল এবং ২৪৯ টাকার প্যাকেজে ২০টি HD সহ ৭০টির বেশি চ্যানেল দেখা যাবে। দেশের ৬৪ জেলায় ৮,০০০-এর বেশি অনুমোদিত খুচরা বিক্রয় কেন্দ্রে আকাশ ডিটিএইচ সংযোগ পাওয়া যাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ থেকে ফিড নিয়ে গত বছরের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ ডিটিএইচ। আর এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর, জনগণের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান। পদ্মা সেতুর ৫,০০০ মিটার দৃশ্যমান, ডিসেম্বরের মধ্যে বসবে বাকি ৭ স্প্যান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। রোহিঙ্গাদের সহায়তায় তহবিল, ৯৬ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।